গোহারা হেরেও লজ্জা নেই তৃণমূল নেত্রীর, হেরেও মিথ্যাচারের অভ্যেস বদলাতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো ভোটে হেরে সব দোষ কমিশনের ঘাড়ে চাপালেন, কমিশনকে ভিলেন বানাতেও ছাড়লেন না মাননীয়া। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হচ্ছে ভিলেন, ইলেকশন কমিশন। নির্বাচন কমিশন নাকি ভিলেন? ভোটে হেরে কমিশনের কাঁধে অভিযোগের বোঝা চাপালেন মমতা। After voting EVM machine, 80 to 95% is the charge. তুই হ্যান্ডেলটা ঘোরা না, ওই সাইডে ঘুরিয়ে নে। Before 2 days of election. বাংলার ভোট শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর ছিল কমিশন, তাই শুরু থেকেই আমলা পুলিশে একাধিক রদবদল করেছিল। নিয়ম মেনেই ভোটের আগেই দুষ্কৃতীদের হাজতে ভরেছিল, আর তাতেই মারাত্মক গাজালা মমতার। Before 2 days of election, they started arresting our people like anything. They started raiding everywhere. And they changed all the IC to OC to SDO to PM to IPS, all IPS, IS, WBCS, WPPS, all they changed. And they selected from their party. And BJP play the game directly with the election commission. ভোটে বেচাল দেখলেই বুক চিতিয়ে দাঁড়িয়েছে কেন্দ্র বাহিনী। তাদের নিয়েও তো কম সমস্যা নেই মাননীয়ার। Just like guns, every counting center, they didn't allow the press media, they didn't allow the CCTV footage, they didn't allow the candidate to go enter. How they misbehave. মাননীয়া খেলায় স্কোর বোর্ডই শেষ কথা বলে, তাতে জল করছে একটাই ফল, গোহারা হেরেছে তৃণমূল, সরকার করছে বিজেপি। তাই এখন যতই অভিযোগ করুন কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জি তো দল যাওয়ার মুখে। আপনার ইতিমধ্যেই আপনি দেখেছেন ওরই পার্টির লোকেরা ওরই পার্টি অফিস ভেঙে বিজেপির পতাকা উড়িয়ে দিচ্ছে। তার কারণ তারা ভাবছে যে আক্রমণ থেকে বাঁচবে, কিন্তু বিজেপি তো আক্রমণে বিশ্বাসী নয়। আসলে ক্ষমতার মোহ ছাড়তে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বাংলার জনতার সমবেদনা পেতে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ভিলেন বানানোর চেষ্টা করছেন। কিন্তু মাননীয়া আর তো শুকনো কথায় চিড়ে ভিজবে না। 5ই মে নতুন সূর্যোদয় হয়েছে এই বাংলায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।